ওই পানির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। তাদেরকে যে খাবার দেওয়া হবে সে খাবারটা হবে কাঁটা যুক্ত জাক্কুম বৃক্ষ, তাদেরকে খেতে দেওয়া হবে। সে খাবার খেয়ে তাদের মানে গলায় যখন আটকে যাবে, গলায় বেঁধে যাবে, নামবে না, নিচু দিকে যাবে না, চিৎকার করবে আর বলবে, মাবুদ রে, আমাদের গলায়, আমাদের টুটিতে, আমাদের গলাতে জাহান্নামের খাবার বেঁধে গেছে রে মাবুদ। খোদার তাড়না সহ্য করতে না পেরে খেয়ে নিয়েছি রে আল্লাহ। এ আল্লাহ তাআলা, তুমি আমাকে পানি দাও, আমাদেরকে পানি দাও। আমার আল্লাহ বহুদিন পরে তাদের ডাকে সাড়া দেবেন। তাদেরকে যে পানিটা দিতে বলা হবে, ফেরেশতারা তাদেরকে পানিটা যেটা দেবেন সেটা হবে গরম ফুটন্ত পানি। ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। পিয়ালাতে নিয়ে যাওয়া হবে তাদের সামনে। ওই গরম ফুটন্ত পানি, এটার এতটা তাপ হবে যে তাদের মুখমণ্ডলের চামড়াগুলি ঝলসে যাবে, ঝলসে যাবে, ঝলসে যাবে। এতটাই গরম হবে, তবুও জাহান্নামী পিপাসার জ্বালা সহ্য করতে না পেরে ওই পানিটাই পান করে নেবে। তাদের কোনো উপায় রবে না। আমার আল্লাহ বলেছেন, ওয়াসুকুমান হামিমান ফাকাত আমআআহুম। বান্দারে, ওই জাহান্নামীরা হতভাগারা পানিটা পান যখন করে নেবে, তাদের ভেতরের নাড়ি ভুঁড়িগুলো সব পুড়ে যাবে, জ্বলে যাবে, খলসে জ্বলে সব খসে পড়ে যাবে। পেশাব পায়খানার দ্বার দিয়ে সব খালিয়ে খেলে সব কি হয়ে যাবে, গলে নেমে যাবে। তাদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। 25 পারা সূরা দোকান 3 রকুতে লিপিবদ্ধ আছে, দেখোতে তালে সায়াতে। দোজকে সকল যখন খোদারিতে হবে, মালুম বলিয়া কানা তারে কেলাইবে, মালুম বলিয়া কানা জাকুমেরে ফল, সেই ফল কেলাইবে ফেরেশতারে দল। ফেরেশতারে দল সব এনে দেবে পানি, সেই পানি পান করিয়া হবে পেরেশানি। আহারে গরম পানি কি করে বায়ান, শুনিলে বাগের হবে ধড়কতে যান। ফুলকুমের চামড়া বাইরে পুড়িয়া যাইবে, আর পায়ে কানার দ্বার দিয়ে খালিয়া নামিবে, কোনো উপায় রবে না। এ মায় আমার বোন, আর একটা আয়াত আপনাদেরকে বলে ভাই বাবা যান, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ভালো খাবার পাবে না। জান্নাতীরা সুন্দর সুন্দর খাবার পাচ্ছে, তাদেরকে দেখানো হবে। জান্নাতীদের খাবারগুলো দেখবে, জান্নাতীদের পানীয় দ্রব্যগুলো যখন তারা দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এবার জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে দেখবে, তাদেরকে দেখে বলবে, ওরে আমার ভাইরা, ও আমার ভাইরা, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। ও আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যে সুন্দর খাবারগুলি দেয় রে, ওই খাবারগুলি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে যে পানীয় দ্রব্যগুলি দেয়, যে পানিগুলি তোমাদেরকে পান করতে দেয়, ওই পানিগুলি থেকে কিছুটা বাঁচিয়ে আমাদেরকে দাও। আন আফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমাদেরকে যে সুন্দর খাবারগুলো দেয়, ওই খাবারগুলো আমাদেরকে দাও রে। আমাদের এই জাহান্নামের খাবার খেয়ে আমরা তৃপ্তি হতে পারছি, তৃপ্তিও আমাদের হচ্ছে না। জাহান্নামের কঠিন শাস্তি সহ্য হচ্ছে না রে ভাই, তোমাদের খাবারগুলো বাঁচিয়ে বাঁচিয়ে দাও, পানিগুলি বাঁচিয়ে বাঁচিয়ে দাও। জাহান্নামীদেরকে জান্নাতীরা যে জবাবটা দেবেন সেটা হলো, ক্বালু, ওই জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, রে জাহান্নামীরা, তোমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতের পানি এবং খাবার, পানীয় দ্রব্য এবং খাদ্য জাতীয় সব কিছু তোমাদের জন্য, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। তোমাদের কোনো উপায় নাই, তোমরা এখান থেকে আমরা তোমাদের উপরে সাহায্য, তোমাদের সহযোগিতা করব, তোমাদেরকে দিয়ে দেব, আমাদের দেওয়ার ক্ষমতা নাই। কেন রে, কেন রে? জাহান্নামীদের জন্য এগুলি হারাম করে দেওয়া হয়েছে। তোমরা এই জান্নাতের পানি তোমরা পান করতে পাবে না,
পাবে না, পাবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, গায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকির ময়না, শুকনো কাঠের গাড়ির ময়না তোমার আঙিনায় আসিয়াছে, আইরে তোমার দরজায় আসিয়াছে, আইরে তোমার আঙিনায় আসিয়াছে। কুলের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আইরে হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে, আইরে বিনা পয়সার পালকির আসিয়াছে। এ পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, গায়রে গ্রামের লোকজন আসিতেছে, গায়রে সবাই মিলে দেখো আসিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে। এ মা জননী বাপজান, জীবনের বিদায়টা হবে আমাদের এমন যে আমার বাড়িতে আপনার বাড়িতে চলে আসবে মরণ নামে খাটলিখানা, মরণ খাটলি চলে আসবে বাড়িতে, আমাকে আপনাকে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হবে। কোথায় নিয়ে যাবে? আমার আপনার নাম চেঞ্জ, গাড়ি চেঞ্জ, বাড়ি চেঞ্জ, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। শ্বাসটা বন্ধ হয়ে গেলে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, দুনিয়া ছেড়ে পরকাল যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। যে বাড়িতে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে সেই বাড়িটার নাম হলো কবর। আর কবরকে বিশ্ব নবী বলেছেন জাহান্নামের একটা টুকরা কবর, জান্নাতের টুকরা কবর। যদি আমলটা আপনার আমার সঠিক হয়, কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের একটা অংশ হয়ে যাবে রে। আর যদি আমার আপনার আমল সঠিক না হয়, যদি দুনিয়াতে নিজের মন মানে চলে থাকে, মা রে বোন রে, এ ভাই বাবা জান, নবীজি বলেছেন কবরটা তোমার জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে। সেই জাহান্নামের সঙ্গে তোমার কবরটাকে সংযুক্ত করে দেওয়া হবে। এ বাবা আমার, যদি সেই কবরকে আমি আপনি আলোয় আলোকিত করতে চাই, জান্নাতের বাড়ি বানাতে চাই, জান্নাতের সুখ পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাকে আপনাকে সৎ আমল করতে হবে। নামাজ ছেড়ে দিলে হবে না, রোজা ছেড়ে দিলে হবে না, ফরজ ইবাদত আমাকে আপনাকে করতে হবে, ইবাদত আমাকে আপনাকে বজায় রাখতে হবে। অনেকগুলি ইবাদত রয়েছে, তার ভেতরে একটা ইবাদত আমি আপনাকে এখানে বলছি। বিশ্বনবী বলেছেন দান একটা ইবাদত, সাদকা একটা ইবাদত। এই সাদকা দান খয়রাত এতটাই ক্ষমতার আমল রে। নবীজি বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। নবীজি বলেছেন উম্মত রে, এ উম্মতিরা শুনে নি, সাদকা এমন একটা ইবাদত, সাদকা দান খয়রাত এমন একটা আমল রে, এই আমলের বিনিময় জাহান্নামের আগুন যদি কবরের মধ্যে দাও দাও করে জ্বলে, এই সাদকার ক্ষমতায়, এই সাদকার বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কবরের মধ্যে নিভিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা ক্ষমতা! কবরের আগুনকে নিভিয়ে দিবে সাদকা দান খয়রাত। কার? দানকারী রে। আন আহলেহা,
দুটো মানে করছে, এখান থেকে আপনাকে বলছি। নবীজি বলেছেন যে দান করবে, দানকারীদের কবরের আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দেবে, এর মানে জাহান্নামের শাস্তি থেকে সে মুক্তি পেয়ে যাবে। নবীজি আমার বলেছেন, রে উম্মাত উম্মাতিরা, তোমার মা বাবা মারা গেছে, তোমার আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদের নামে দান করো। তাদের কবরে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে দূরীভূত করে দেবেন এই দানের বিনিময়। আন আহলিহা হাররাল কবরে, কবরের আগুনকে দান নিভিয়ে দেবে। মুমিন রে, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে যেদিন সূর্যের তাপ মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যটা এক হাতের কম বেশি চলে আসবে, সেই দিন সূর্যের তাপ এতটাই হবে গো যে মানুষ পাগল হয়ে যাবে। যার যেমন আমল হবে, আমল যার যে যেমন গুনাহ করবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষ সূর্যের তাপে ঘেমে তাদের শরীর দিয়ে ঘাম বয়ে বয়ে সবাই যেন নিজ নিজ ঘামে হাবুডুবু খাবে, নিজ নিজ ঘামে হাবুডুবু খাবে। কাউরে হাঁটু পর্যন্ত, কাউরে কোমর পর্যন্ত, কাউরে আবার গলা পর্যন্ত হয়ে যাবে, সবাই যেন হাঁটু, সবাই যেন ঘামে হাবুডুবু খাবে, এতটাই সূর্যের তাপ হবে রে। সেই দিন নবীজি বলেছেন, রে মুমিন মুমিনা, লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ইবাদত যদি তুমি করে যাও, কিয়ামতের মাঠে সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, দেবে না। আজকে জলসাটা হচ্ছে মসজিদ উপলক্ষে জলসা। মসজিদটা কার ঘর বাবা? আপনাদের নয়? কিনে দেবেন? মসজিদের ঘর বিক্রি করবেন? কেউ চাইলে বিক্রি করবেন না? কেউ বলে যদি যে 1 কোটি টাকা দেবো আপনাদের এই মসজিদটা বিক্রি করে দেন, করবেন? করবেন না। কেন করবেন না? আপনার মায়া আছে, মায়া আছে, আপনার এখানে ভালোবাসা আছে। এটা কার ঘর? না তো আল্লাহর ঘর। যদি আপনার ভাইয়ের ঘর হতো তাহলে আপনি বিক্রি করে দিতেন, টাকার লোভে বিক্রি করে দিতেন। যদি আপনার গ্রামের কোনো লোক এরকম হয়, একজন আর একজনের জমিকে বিক্রি করে দিয়েছে, সুযোগ পেয়েছে, যদি সুযোগ পায় তাহলে হাত মেরে দেয়। কিন্তু মসজিদ এমন একটা ঘর, এটা হলো আল্লাহর ঘর। এখানে আমি আপনি কোনো সময় দুনিয়াতে করতে যাব না। এখানে আল্লাহর ঘর কেউ কিনে চাইলে আমি আপনি কি বিক্রি করব? কেউ বিক্রি করতে যাব না। কেন? এটা হলো আল্লাহর ঘর। এখানে গেলে আল্লাহকে পাওয়া যায়, এখানে গেলে জান্নাত লাভ করতে পারা যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্না করলে, চোখের পানি ঝরালে, ওই চোখের পানির দামটা এতটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন জাহান্নামের আগুন সে চক্ষুকে স্পর্শ করবে না। এই মসজিদকে এবার নিয়ে কথা বলতে শুরু করলাম। নবীজি আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ উম্মত উম্মতিরা শুনে নাও, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর এই ঘর নির্মাণের জন্য ঈমানদার, যদি ঈমানদার তার ঈমানি জজবাকে আগে বাড়াবার জন্য, ঈমানি জ্যোতি বাড়াবার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লিল্লাহিয়াতের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহর ঘরকে নির্মাণের জন্য যদি সে তার অর্থকে ব্যয় করে, খরচ করে, সাদকা করে, দান করে, তো নবীজি আমার বলেছেন, রে উম্মাত উম্মাতিরা তৈরি থেকো, আল্লাহ তাআলা তোমার এই দানের বিনিময়ে জান্নাতের ভেতরে তোমার জন্য ঘর বানাবে, তোমার জন্য আল্লাহ তাআলা বালাখানা তৈরি করবেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে তোমার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। এ বাবা, এই কথাগুলোই কি আমি নিজে থেকে বলছি? না না, এটা হচ্ছে রাসূলের বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী হয়েছে। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ঘর বানালে, আল্লাহর ঘরকে আবাদ করলে, আল্লাহর ঘরকে বানালে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এবার আপনার কাছে আমি যাই, এই আল্লাহর ঘরকে
ভালোবেসে কেউ একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার 5,000 টাকা দেন মাওলানা সাহেব, আমি আজকে আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আমি মুক্তি চাই বলে আল্লাহ যেন আমাকে দানের বিনিময় আমাকে সৎ আমল করার তৌফিক দেন, আমি জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাতে যেন আমার জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেন। এই উদ্দেশ্য আশা, বুক ভরা আশা নিয়ে এসে আমার কাছে একটা কেউ আল্লাহওয়ালা, কেউ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক 5,000 টাকা কেউ একজন দেবেন। 5,000 টাকা কেউ দেওয়ার আছে? কেউ একজন আল্লাহওয়ালা রাসূলের প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেম কি রে প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না, নূহ নবীর বন্যা এলো সব ডুবিয়া শেষ হইল, খোদার প্রেমিকে বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না, প্রেম কে রে প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন, এ তো কোরবানি নয় শুধু প্রেমের বাহানা, প্রেম কি রে প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবি না। কে আছেন আল্লাহ প্রেমিক? জি বাপজান, 5,000 টাকা কেউ দেবেন? উঠে চলে যাচ্ছেন নাকি? যদি প্রয়োজন হয় তাহলে যাবেন উঠে, এমনিতে উঠে কেউ যাবেন না, মুনাফিকি চাল কেউ দেখাবেন না, বসে থাকেন, আলোচনা আপনাদের শোনাবো যতক্ষণ টাইম আছে, টাইমের মধ্যে আমি ছেড়ে দেব, পরবর্তী বক্তা আসলেই আমি ছেড়ে দেব। এখন আপনাদের কাছে হাত পাতিয়েছি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে ভালোবেসে আপনারা দিয়ে যাবেন। এই যে চাদর ঘুরছে, একটা আল্লাহর বান্দা বাদ যাবেন না, আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার আমার নিজস্ব অর্থ এগুলো নয়, যেটা পকেটে আপনার আছে এটা আপনার, শ্বাসটা বন্ধ হয়ে যাক, দেখবেন কি শুরু হয়ে যায়, জি সব নিয়ে নেবে, আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার ছেলে মেয়ে নিয়ে নেবে বাবা, আমি আপনি খালি হাত হয়ে যাব। আল্লাহ আমাকে আপনাকে যেটা দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে দান করে নিজের সম্পদ আমি আপনি গোছাতে পারি। নবীজি বলেছেন তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার, মা কালাফা আফনা ও লাবিসা ফাবলা ও আতাফা আক্তানা। হাসিবুর ঠিকাদার মালন বাড়ি থেকে 5,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা হাসিবুর ঠিকাদার মালন বাড়ি থেকে এসে 5,000 টাকা তোমার ঘরের জন্য দান করেছে। হে আল্লাহ তাআলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, আজকে তোমার প্রেমিক দেখতে চাইলাম, আজকে তোমার প্রেমিক হাসিবুর রহমান, তুমি রহমান, তোমার বান্দা আজকে 5,000 টাকা ঘোষণা করেছে। হে আল্লাহ তাআলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, তার সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি তাকে তোমার প্রিয় পাত্র তাকে তুমি বানিয়ে নাও। হে রব্বুল আলামিন, সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তার মানে পরিবার পরিজনকে আল্লাহ তুমি মানে সুখে রাখো, ইমানি হালাতে রাখো, ইমানি হালাতে বাঁচিয়ে রাখো। এ আল্লাহ তাআলা, তোমার বান্দা আমার কথাকে রেখেছে, আল্লাহ 5,000 টাকা
টাকা তোমার ঘরের জন্য দিয়েছে। হে ইলাহ আলামিন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই দান যেন ছায়া করে থাকে, হাসরের ময়দানে সূর্যের তাপ যেন না লাগে। আল্লাহ কবরের আযাবকে তুমি আল্লাহ তার দূরভীত করে দিও। যদি তার তার যদি আত্মীয় স্বজনকে কবরবাসী হয়ে গিয়ে থাকে, তাদের কবরকে তুমি আলো আলোকিত করে দাও দানের বিনিময়। হে ইলাহ আলামিন, তুমি অতি দয়াময় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। জীবনের গুনাহ খাতা maaf করে দাও, হেদায়েত দান করো, তাকে সৎ আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ, তোমার আর একজন বান্দা মুরব্বি সাহেব, উনি আমার হাতে 500 টাকা দিয়ে গেছেন। আর একজন মহিলা, আল্লাহ তোমার এক বান্দি 100 টাকা দিয়েছেন। আর কয়েকজন আমার হাতে 100, 200, 500 করে দিয়ে গেছেন আগে। আল্লাহ সকলের জন্য দোয়া করি, এ আল্লাহ তাআলা সকলকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, জাহান্নাম থেকে বাঁচার আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান, এই যে চাদর ঘুরছে, চাদরে সবাই দেবেন। বিশেষ করে এই গ্রামের যিনারা আছেন সকলের কাছে আমার এক অনুরোধ, আপনাদের কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, এখন পকেটে নাও থাকতে পারে, আপনি লিখিয়ে যাবেন, ধান গম ভুট্টা এগুলিতে লাগান, এগুলি লাগিয়ে থাকেন। এগুলি দেনেওয়ালাকে আপনি শুধু কর্মের লোক, আপনি কর্ম করেন, এর ফলনটা কে দেই? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে আপনি দান করবেন, আল্লাহ তাআলা আপনার রুজি রুটিতে বরকত দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ইহকাল পরকালকে মঙ্গল করবেন। মা বোন, আপনাদের সকলের কাছে আমার এক আবেদন, আপনারা যত পারবেন আল্লাহর পথে দান করবেন। নবীজি আমার বলেছেন, হে নারীর দল, আমি নবীজি সবচাইতে জাহান্নামের ভেতরে দেখেছি নারীদেরকে বেশি। ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা ওয়াত্তালাতু ফিন নারি ফারাআইতু আকতারা আহলিহান নিসা। নবীজি আমার বলেছেন, আমি যখন মিরাজের রাত্রিতে গিয়েছিলাম, জান্নাতের দিকে দেখলাম, জান্নাতে বেশিরভাগ গরিব শ্রেণীর লোক, দরিদ্র শ্রেণীর লোক। কেন? দরিদ্র শ্রেণীর লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বেশি দেখেছেন, দরিদ্র শ্রেণীর লোক। আর জাহান্নামের দিকে যখনই আমি দেখলাম, নবীজি বলেন, ওয়াতালাতু ফিন্নারি ফারাআইতু আকতারা আহলিহান নিসা। এ আমার উম্মতিরা শুনে নাও, জাহান্নামের দিকে আমি যখন লক্ষ্য করলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, আমি জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম, জাহান্নামে বেশিরভাগ নারীর দল, নারীরা জাহান্নামী বেশি। কেন? এর কয়েকটি কারণ রয়েছে, অনেকগুলি কারণ রয়েছে। তার ভেতরে একটা হলো নারীদের ভেতরে ধৈর্য শক্তি কম রয়েছে, নারীদের ভেতরে এদের জুবানের কন্ট্রোলটা কম রয়েছে, নারীদের মধ্যে অনেক ধরনের কমি রয়েছে। এই জন্য নবী আমার বলেছেন, রে নারীর দল, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। এ নারীর দল, তোমরা, এ পুরুষের দল, নারীর দল, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো। তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার বাড়িতে যদি একটা খেজুর থাকে, ওই খেজুরের অর্ধেক হিস্সা আল্লাহর পথে দাও, দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যত পারো দান করো, নামাজ রোজা দান খায়রাত বেশি বেশি করে করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যে রাতে মেরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলেন, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামী শোনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, গীবত যে বেশি করে দুনিয়া মাজার। এখনো কারণে অধিক নারীগণে বেশি বেশি যাবে তারা নরকের ভেতরে। অনেকগুলি কারণ রয়েছে, কবিতার চলে তিনটি বললাম। এ মা আমার বোন, দানের দিকে হাতটা আপনি বেশি বাড়াবেন, আল্লাহর পথে যা পারবেন দেবেন, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেন। আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজ শেষ হয়ে যাবে, হাত দুটোকে উত্তোলন করে আল্লাহর কাছে যান, চোখের পানি ঝরান, জাহান্নামের ভয়ে চোখের পানি ঝরান রে বাবা। আল্লাহ তাআলা ওই চোখের পানির দাম এত
এতটাই রেখেছেন ওই চোখের পানি দিয়ে জাহান্নামের আযাব আপনার নিভিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওই চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবে না। যেই চক্ষু আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করবে, ওই চক্ষুকে মানে ওই ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করেন। একজন মহিলা আল্লাহ তোমার বান্দি এখানে দেখছিল, এই রাহে দিল, এই দান মল তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার এক বান্দা সাজাদ আলী এখানে আসিয়া এই 500 টাকা দিল মসজিদও লাগিয়া, মসজিদও বানাবো বলে মসজিদও উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। ওগো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, ঘর বাড়ি মালা তার করো মালামাল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আর এই একজন বেনামিতে 200 দিল, এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। ওগো আল্লাহ দয়াময়ী মেহের করিয়া সুখে সাগরিতে তাদের রাখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান বাপজান, আপনাদের ভিতরে কেউ একজন আর 5,000 টাকার দ্বিতীয় কলম কেউ জোড়া মিলাবেন? জি, একটা সিঙ্গেল পেজ হাসিবুর রহমান সাহেব দিয়েছেন 5,000 টাকা, উনার জোড়া কেউ মিলাবেন? আল্লাহ তাআলা পৃথিবীতে সব জোড়া জোড়া পয়দা করেছেন। আল্লাহ বলেছেন বাইরে থেকে, এখানে নেই। আচ্ছা আচ্ছা, দিল্লি থেকে, আচ্ছা আচ্ছা, দিল্লিতে থাকে, কাজে গিয়েছে, এই গ্রামের সব নাকি, এই গ্রামের যুবকেরা ভাইরা কয়েকজন মিলে 2500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এ দান তুমি করে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, বাড়ি থেকে যেভাবে তারা বেরিয়ে গিয়েছে আল্লাহ, আল্লাহ তাদেরকে সে হাস্য মুখ দিয়ে আল্লাহ দুনিয়া বাড়িতে ফিরিয়ে দিও। হে আল্লাহ তাআলা, তারা কাজে গিয়েছে আল্লাহ, আল্লাহ তাদেরকে সুখে রাখিও, সুস্থ সবল অবস্থায় রাখিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আমল করার তুমি তাদের তৌফিক দিও। হে রব্বুল আলামিন, আজকে কয়েকজন মিলে 2500 টাকা দান করেছে গো আল্লাহ, আল্লাহ তোমার রাহে দান করেছে। হে রব্বুল আলামিন, এই দান তুমি কবুল করে নিও। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা দান খায়রাত করলে রে আল্লাহ তাআলা বালা মুসিবত কে দূর করে দেয়। হে আল্লাহ তাআলা, তোমার বান্দাদের উপরে যদি বালা মুসিবত থেকে থাকে সেগুলি দূর করে দিও রে আল্লাহ। যদি ভবিষ্যতে তাদের ভবিষ্যতে যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ সেটাকে তুমি দূরভূত করে দিও। ওগো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানিদের দানকে গ্রহণ করিয়া কি দোয়া করিব মোলা বান্দাদের, কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরিতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আর ইয়াকে বান্দা তোরে 500 দিল, এই দানে মোলা তুমি করো এ কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আমি পাপী আবদুল্লাহ করি মোনাজাত, কবুল করো মোলা তুমি পাকে জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহ বাবা মারা গেছে, জবেদ বাবা মারা গেছে, তাই এ বান্দা তোর দেখো আল্লাহ জবেদ আলী এখানেতে ছিল, 500 টাকা মোলা তোর রাখে দিল, এই দান দিল দেখো পিতার নামেতে। পিতা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে মোলা হয়েছে শয়ন। কবরেতে তাকে যদি কোনো মুসিবতে উদ্ধারিয়া নিও তুমি নিজের রহমতে। যত দূর যাই বাবার চোখের নজর, প্রশস্ত করিয়া দিও তাহারে কবর। এই দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো। বিপদের ফাঁড়ি জালে কবু ফেলিবে না, বিপদের হালে যদি হাবুডো বোকায় পার করে দিও তুমি প্রভু দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। বন্দে তোর এ পর্দার আড়াল হতে 500 টাকা দিল তোমার রাখেতে। এ তোমার ঘর মসজিদকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্দা হোরা। যেই দিন সূর্য আসবে মাথারি উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবার দিল্লি থেকে যুবক ভাইরা যারা কাজে গিয়েছেন আবার 4200 টাকা দিয়েছেন। এই 4200 থেকে বেশি আছে মনে হচ্ছে। আচ্ছা 4250, 4250 মানে 4250 টাকা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা আল্লাহ কাজে গিয়েছে, হে রব্বুল আলামিন পরদে আল্লাহ অন্য জায়গায় আছে, এই জায়গা থেকে গ্রাম ছেড়ে দিয়ে আল্লাহ তারা বিদেশে পড়ে আছে। হে রব্বুল আলামিন, আল্লাহ কাজে গিয়েছে, কর্ম করতে গিয়েছে। আল্লাহ তাআলা তুমি কর্ম করতে বলেছো, কাজ করে খেতে বলেছো রে আল্লাহ। তুমি পেট দিয়েছো, পেটের জন্য তোমার বান্দারা গিয়েছে, কর্মে নেমে পড়েছে, কর্মে গিয়েছে। হে আল্লাহ তাআলা, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, আল্লাহ তাদেরকে তুমি সুখে রাখো, আল্লাহ তাদেরকে তুমি সুখে রাখো। হে রব্বুল আলামিন, তাদের এই সমস্ত দানকে তুমি কবুল করে নাও। কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, বিপদের ফাঁড়ে যা বিপদের কালে যদি হাবুডুবো খায় পার করে দিও তুমি প্রভু দয়াময়। কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, এদানিদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দিও পাকা। আমিন সুম্মা আমিন। আল্লাহ আমিন। এ দেখো ফের বন্দে তোর ছোট এখানে ছিল 50 টাকা মওলা তোর রাখে দিল, আর ওই একজন বান্দি তোর পর্দার আড়াল হতে 100 টাকা দিল তোমারও রাখেতে। এই দান মওলা তুমি করিবে কবল, মিটাইবে দিবে তাদের জীবনের ভুল। কি উদ্দেশ্যে কে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জলসার সেক্রেটারি যিনি রানা মোহাম্মদ জলসার সেক্রেটারি, উনি 5000 টাকা দিয়েছেন। মানে দ্বিতীয় 5000-এর পার্টি হচ্ছেন এই জলসার সেক্রেটারি রানা মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা রানা মোহাম্মদ 5000 টাকা দিয়েছেন। আল্লাহ হে রব্বুল আলামিন, এই দানকে তুমি সাধারণ করে নাও, তার মনস্কামনা পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি তাকে সৎ আমল করার তৌফিক দাও রে আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি হেদায়েতের মালিক আল্লাহ, তুমি হেদায়েত দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, তোমার বান্দাকে আল্লাহ তুমি তোমার দ্বীনের খাদেম বানিয়ে নাও। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি তোমার নবী বলেছেন সে জান্নাতে চলে যাবে। হে আল্লাহ তাআলা, আজকে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা এখানে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলকে সৎ আমল করার তৌফিক দাও, দানকারীদেরকে সৎ আমল করার তৌফিক দাও, এবং মরার সময় জীবনের শেষ কালমা শেষ কথাটা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানের দানকে তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সাহেব। হে রব্বুল আলামিন, বান্দা তোর সাহেব আলে দিল্লি হতে 2000 টাকা দিল তোমারও রাখেতে। এই দান মওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দান এবার করো গো দয়াময়। কারো শত পায়ে বড় সাধনার বলে, এ দয়াময় তুমি তারে দয়া না করিলে। তাই দোয়া করি খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সারা বান্দা গোরা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। জি, শেষে একটা আপনাদের কবিতা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। এদিকে দেখেন জি, 5000-এর দুটো কলম পেলাম। কটা? দুটো পেয়েছি না? তাহলে এক হাত তো কম করে জুটবে। দুটো পেয়েছি ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার এবার পালা পড়েছে, তৃতীয় নাম্বারে। কেউ একজন দিনদার ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর ঘরকে ভালোবেসে দানের প্রতিযোগিতা করেন। জি, গোপনে দান প্রকাশ্যে দান দুটোই জায়েজ। নারে তাকবীর। কলিজুর রহমান, আচ্ছা কলিজুর রহমান সাহেব
2000 টাকা আগে দিয়েছেন, জালসার সহ সেক্রেটারি 2000 টাকা আগে দিয়েছেন, 3000 টাকা এখন দিলেন, 5000 হলো, আর 5000 বাকি দিয়ে 10000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোর আল্লাহ, এ কলিজুর রহমান তোর বান্দা দেখো এখানেতে ছিল 10000 টাকা মাওলা তোর রায়ে দিল। এ 10000 টাকা দেখো করেছে ঘোষণা, মিটাইয়া দাও তারে মনের বাসনা, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সখী সালামতে রাখো দুনিয়া বিচেতে। ও গো আল্লাহ দয়াময়ী মেঘের করিয়া, সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। ট্রেন বসে বখর হই অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়। তাই দোয়া করে খোদা কাছেতে তোমার, তাই দোয়া করে খোদা তোমার কাছেতে, বাঁচাইয়া নিও তুমি এমন বিপদ হতে। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া, এ দানকে লাও গ্রহণ করিয়া। কি দোয়া করিব মৌলা বান্দারে, কারণ মৌলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তারও করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাগা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আমি ইয়াতীম হয়ে কাঁদি না কেন, আমি ইয়াতীম হয়ে, আরে হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোন, হে রব্বুল আলামিন তোমার এক বান্দি 400 টাকা দান করেছে আল্লাহ, 2 সন্তান মারা গেছে বলে 400 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা, 2 সন্তান চলে গেছে না ফিরার দেশে, আর কোনোদিন ফিরে আসবে না। হে রব্বুল আলামিন, কলিজার টুকরা 2 সন্তান দুনিয়ায় নাই, মা বেঁচে আছে মায়ের মধ্যে, মায়ের অন্তরে আল্লাহ, মায়ের মধ্যে আল্লাহ তুমি সবুরের জজবা বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন, ধৈর্য ধারিনী তাকে বানিয়ে দাও, সবুর করার তাকে তুমি তৌফিক দাও। হে আল্লাহ তাআলা, আল্লাহ যে সন্তানেরা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। হে রব্বুল আলামিন, মাকে তুমি আজকে তোমার নবী বলেছেন যার 2 সন্তান মারা যাবে, 3টে, 1টা, 2টা, 3টা, ওই সমস্ত হাদিসের বাণী এসেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, ধৈর্য ধারণ করে সৎ আমল করে যদি সে বান্দে থাকতে পারে, তার জন্য সে ছেলেরা জান্নাতের আর জাহান্নামের আগুনে আড় হয়ে যাবে, তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার বান্দিকে তুমি ধৈর্য ধারণকারিনী বানিয়ে দাও এবং সৎ আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দিরও তোমার। কি দোয়া করিব মওলা তোমার বান্দিরই, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তারও করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। জি আসেন, আর কেউ আছেন? 5000, 10000, এবার একটা বেড়ে গেছে 10000। কমিটির মধ্যে কেউ একজন 10000 জোড়া মিলাবেন? 10000 একটা হয়েছে, সহ সেক্রেটারি সাহেব 10000 দিয়েছেন, সেক্রেটারি সাহেব দিয়েছেন, আরো তো সভাপতি আর কি বলে যে কেশিয়ার অনেকে আছেন, আলহামদুলিল্লাহ ওনারাও আসবেন। বাপজান, ভাইজান, আপনাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্থশালী, মানে অর্থ আপনাদের অনেক দিয়েছেন, আপনাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা। এই সম্পদকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, খরচ করবেন, মসজিদ মাদ্রাসা, গরিব গুরবা দুঃখীকে দেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এর বিনিময় দেবেন। এটা হবে আপনার নিজস্ব সম্পদ, এটা হবে আপনার নামে রেকর্ড, এটা হবে আপনার নামে রেস্টি। আজকে দুনিয়াতে যেগুলি আমার আপনার চোখের সামনে ভাসে, এগুলি আমার আপনার শুধু দেখার আছে, শ্বাসটা বন্ধ হয়ে গেলে সব থেকে যাবে পড়ে। বিশ্বনবী বলেছেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই উম্মত একবার মনে দেখো, ফরিকুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ফরিকুল বান্দা তোর কথা হতে এলো, 500 টাকা মাওলা তোর রায়ে দিল। আগে দেখো 1500 করি আছে দান, এ দান মনে নেকে পথে নেকে ও যে পান। 2 বার মিলে দেখো 2000 টাকা, এই 2000 টাকা বান্দা তোর করি আছে দান। উদ্দেশ্য পূরণ কর তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। কি দোয়া করিব মওলা
বান্দারে কারুন মৌলা তুমি তারে দাও সুখের জীবন বিপদের হালে যদি হাবুডুবু গায়ে পার করে দিও তুমি প্রভু দয়াময় আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসেন চট করে আসেন জি 10,000 টাকা কেউ দেনে ওয়ালা আর নেই জি আমি একটা কথা বলবো আপনাদের কাছে 1000 করে 10 জন যুবক ভাইকে আমি দেখতে চাই আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ প্রেমিক আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে সন্তুষ্টি অর্জনের জন্য জান্নাত লাভের জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি 10টা যুবক ভাইকে দেখব মাত্র একটা করে 1000 টাকা দেবেন যদি নগদ থাকে দেবেন যদি না থাকে নগদ আপনার কাছে পকেটে এখন নেই আপনি কাল পরশু দিয়ে দেবেন আপনি যখনই আপনার কাছে টাকা হবে আপনি দিয়ে দেবেন আপনাদের 10 জনের কাছে আমি দেখতে চাইবো মা বোন আপনাদের মধ্যে যদি কেউ দিতে পারেন 1000 টাকা কেউ দিতে পারেন 500 টাকা যদি কেউ দিতে পারেন আল্লাহর ঘরকে ভালোবেসে তাহলে অবশ্যই আপনারা দেবেন যদি তা ক্ষমতা আপনার না থাকে খালি হাতে কেউ যাবেন না যদি আপনি খালি হাতে যান তাহলে আপনি একটা সুবর্ণ সুযোগ ছেড়ে চলে যাবেন জি এখানে আজকে অনেক আলেম ওলামা আছেন অনেক মুরব্বি সাহেবেরা আছেন সকলের দোয়া আপনার জন্য সকলের কাছে আমি দোয়ার আবদার করব আমি আমার জন্য সকলের কাছে দোয়ার আবদার করব যে আমরা একে অপরে দোয়ার ভুক্কা কার দোয়া কখন কবুল হবে কার দোয়া কার পক্ষে কবুল হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন দোয়া এমন একটা ইবাদত যে এই দোয়ার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার তকদিরকে পাল্টিয়ে দেন জি সামনে বিপদ আছে সামনে কোনো অসুবিধা আমার আপনার আছে আগামীতে দুদিন পর কোনো একটা বিপদ আছে ওই বিপদটা ঘটবে দোয়ার মাধ্যমে দোয়ার ক্ষমতায় ওই বিপদকে দানের ক্ষমতায় দোয়ার ক্ষমতায় ওই বিপদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার দোয়া আপনার দানকে কবুল করে নেন তাহলে আল্লাহ তাআলা ওই বিপদকে দূরীভূত করে দেবেন আপনার নসিব থেকে আপনার তকদির থেকে সেটাকে সরিয়ে দেবেন মা জননী বাপজান একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরকে ভালোবেসে প্রাণ খুলে দান করেন জি নেই আর 1000 করে কেউ একটা করে 1000 আপনাদের গ্রামটা খুব ছোট নাকি খুব ছোট গ্রাম হ্যাঁ আমি তো ভুল করে ওই মাঠ দিয়ে চলে আসছে গাড়ি নিয়ে হ্যাঁ আমাকে একজন দেখিয়ে দিল এই দিক দিয়ে যান হ্যাঁ তো ও আমার ভালাইয়ের জন্য বলেছে না আমার মঙ্গলের জন্য না আমার মানে যাতে অসুবিধা হয় এই জন্য বলেছে ও বলছে এই রাস্তা থেকে এই রাস্তাটা ভালো হবে তো যাক ওই দিক থেকে আসছি তো মাঠ চলে আসছি ভাবছি যে আমার গাড়ি উল্টিল কি উল্টিল সামাদ আলী বলকুন্ডি থেকে সামাদ আলী 2 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে এই যে সিমেন্ট 1000 করে দেওয়ার ক্ষমতা যদি না থাকে তাহলে সিমেন্টের ব্যাগ একটা করে দুটা করে যা পারবেন দেবেন আব্দুল সামাদ সাহেব সামাদ আলী সাহেব উনি বলকুন্ডি থেকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন এটা হচ্ছে আপনার সাদকায়ে জারিয়া মসজিদের জন্য আপনি দান করবেন মসজিদটা যতদিন দুনিয়াতে থাকবে আপনার সাদকায়ে জারিয়া কবরে চলে যাবেন আপনার বয়স শেষ হয়ে যাবে পরকালের পথিক আপনি হয়ে যাবেন পরকালে গিয়ে আমলের আর উপায় থাকবে না সেই দিন এই দানগুলি এই সাদকাগুলি সাদকায়ে জারিয়াগুলি আপনার কাজে আসবে আপনার আমল নামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি পৌঁছাতে থাকবেন এ বাবা আজকে আমরা হাদিস কোরআনকে শুনছি আমরা এগুলিকে মনে করছি এগুলো একটা খেল তামাশা মানে হাসি মজাকের কথা না এটাকে আপনি হাসি মজাক মনে করিয়েন না এটাকে আপনি ঠাট্টা বিদ্রুপ মনে করিয়েন না সত্য বাণী পরিবেশন হচ্ছে এই সত্য বাণী একদিন সত্য প্রকাশ হবেই হবে আমার আপনার পরকাল কঠিন হয়ে যাবে আমার আপনার আল্লাহু আকবার হ্যাঁ হাসিবুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাসিবুর রহমান তিনি 5000 টাকা আগে দিয়েছিলেন আবার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে রব্বুল আলামিন হাসিবুর বান্দা তোমার 5000 টাকা দিয়ে মনে যেন শান্তি হলো না আবার 5 ব্যাগ সিমেন্ট তোমার দান করেছে হে আল্লাহ তাআলা আল্লাহ তোমার বান্দার বিপদকে আল্লাহ তোমার বান্দার এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও তার মনস্কামনা পূরণ করে দাও
আল্লাহ তার পরিবারকে সুখে রাখো রে আল্লাহ। হে রব্বুল আলামিন তার ইবাদত, তার সমস্ত ইবাদতকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাকে সৎ আমল করার তৌফিক দিও। হে রব্বুল আলামিন তাকে তুমি সৎ পথের প্রতীক বানায়া দিও আল্লাহ। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদানের দানকে গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সামাদ আলী বান্দা তোর কথা হতে এলো, 2 ব্যাগে সিমেন্ট মাওলা তোর রাখে দিল। এই দান মাওলা তুমি করিবে কবুল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশরাফুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আশরাফুল সাহেব 1000 টাকা বাকি। 1000 টাকার একটা কলম পেয়ে গেছি, সিমেন্টও আমি পেতে শুরু করেছি। দ্বিতীয় নাম্বার সিমেন্ট পেলাম। তৃতীয় নম্বরে কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখে নেন। নজির বাসুদেবপুর থেকে 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, দান কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন 1000 টাকা জিতে আশরাফুল হক, এই আশরাফুল হক বান্দা তোর 1000 দিল। এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আর এক বান্দা তোর এখানে আসিয়া এই 200 টাকা দিল গো দানিয়া। এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় রব্বে জালাল, ঘর বাড়ি মাওলা তুমি করো মালামাল। মমিরুল বান্দা তোর কথা হতে এলো, এই 1 ব্যাগ সিমেন্ট মাওলা তোর রাখে দিল। এই দান মাওলা তুমি করিবে কবুল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম ছিলেন আমার নবী মহবুল আলী বলকুন্ডি 1000 টাকা। এই মহবুল আলী বলকুন্ডি হতে এখানেতে ছিল 1000 টাকা মাওলা তোর রায় দিল। এ তোর ঘরকে দেখো ভালোবেসে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। কি উদ্দেশ্যে কি নিয়াতে করি আছে দান, এই দান মাওলা তুমি করো হে কবুল। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো গে মাওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সিমেন্টের ব্যাগ কটা হলো? 5টা আর 2টা 7টা আর 2টা 9টা হয়েছে। কমের পক্ষে 30টা তো সিমেন্টের ব্যাগ জুটবে গো, হবে না? হবে ইনশাআল্লাহ। 10 নম্বরে কেউ একজন 1 ব্যাগ সিমেন্ট দেন, 2 ব্যাগ দিলে আরো ভালো আলহামদুলিল্লাহ। 2-4 ব্যাগ 5 ব্যাগ যেরকম সমর্থন আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর ঘরকে ভালোবেসে দান করবেন। এটা হবে আপনার নিজস্ব সম্পদ, এটাই জমা থাকবে, এটাই সঙ্গে যাবে, আর এটাই আমার আপনার বন্ধু হবে। জি, আমি আপনি কি এটা নিশ্চিত যে আমার আপনার জন্য, আমার আপনার আত্মীয় স্বজন অরিসিরা আমাকে আমি মারা যাবার পরে আমার জন্য দান করবে? এটা কি ভরসা, এটা কি নিশ্চিন্ত আমি আপনি, এতে কি আমি আপনি ভরসা রাখতে পারি? 100% না। তারা দান করতে পারে নাও পারে, বেঁচে আছেন দান করে যান, সৎ আমল করে যান, নামাজ রোজা দান খায়রাত করে যান। এগুলোই তো হচ্ছে পথের সম্বল, পরকালের পথের সম্বল তো হচ্ছে এগুলোই। দুনিয়াতে বেনামাজি হয়ে, দুনিয়াতে বেরোজাদার হয়ে থেকে সুদ ঘুষ জুয়া এগুলিকে নিজের করে দুনিয়াতে দুনিয়া কাটিয়ে গেলে পরকালের জীবনকে সুখময় করতে পারা যাবে না বাবা। পরকালে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারা যাবে না যদি এই সমস্ত আমলগুলি করি। এই যে উনি হাত চাটছেন, কি যেন বলছেন, এমন মরণ আল্লাহ তুমি করে দিও না, যে মরণ হওয়ার আগে
ছাড়তে হবে ঘর, মরণের কথা শুনলে পরে আপনরা হয়ে পর, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। তাজিবুলের জামাই, তাজিমুর জামাই আপনার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শেখ সাহেবের জামাই আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল, 2 ব্যাগ সিমেন্ট দেখো তোর রায় দিল। এই দান মোলা তুমি করো হে গো বলো, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এ দান দিব তাই বলে আশা যে তার ছিল, তাই বলে 2 ব্যাগ সিমেন্ট দান দিল। এই দান মোলা তুমি করো হে গো বলো, মিটাইয়া দাও তার জীবনের ভুল। জীবনের ভুল মিটাইয়া দাও তার জীবনের ভুল। ইহ পরকাল তার করে দাও ভালো, আরো ভালো করো তার আরো পরকাল। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আছেন কে? আর সিমেন্টের ব্যাগ লেখাবেন। 11টা হলো মনে হয়, 11 12 13 কেউ আসবেন আল্লাহর ওয়াস্তে। 2 ব্যাগ 1 ব্যাগ করে সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য। 1 ব্যাগ সিমেন্টের দাম মনে হয় যে 400 টাকা নাকি? এদিকে নিম্নটা 400 450। জি আল্লাহর ওয়াস্তে দেবেন, জি লিল্লাহিয়াতের সাথে। মা বোন আপনারাও লিখাতে পারেন। এটা সিমেন্টের ব্যাগ আপনি মসজিদে লাগিয়ে রাখবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর নেকিটা আপনাকে দেবেন, কবরে দেবেন, ইহকালেও দেবেন, ইহকালেও বদলা পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি রুটিতে বরকত দেবেন। বিপদ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিপদকে দূরীভূত করবেন। আর পরকালের জীবনে আখতার আলী, ঠিকাদার আখতার আলী সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ঠিকাদার আখতার আলী আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দান করেছো আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাকে সৎ আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, হালাল রুজি উপার্জন করার তুমি তৌফিক দাও। ইলা আলামিন, আখতার আলী বান্দা তোমার 5000 দান করে তোমার ঘরের জন্য রে আল্লাহ। আল্লাহ তোমার ঘরের খাদিম তাকে তুমি বানিয়ে নাও। হে রব্বুল আলামিন, তাকে তুমি পাক্কা সচ্চা নামাজি বানায়া দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ কাদা মাফ করো বান্দারো তোমার। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। ইমানে হালাতে তারে বাঁচাইয়া নেবে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমি পাপী গুনাহগার দোয়া দিব কত, এ মওলা তুমি নেকি দাও নিজের মন মতো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। ইজার আলী বলকুন্ডি থেকে ইজার আলী 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইজার আলী বান্দা তোমার 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ। জাযাকাল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোন বান্দা কোন বান্দি যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তোমার যে বান্দা দিয়েছে দান কবুল করো আল্লাহ। তোমার কোরআন, তোমার পবিত্র কালাম আল্লাহ দান করেছে। হে রব্বুল আলামিন, অনেকগুলি দান দেখতে পাচ্ছি। তোমার কালামুল্লাহ, তোমার পবিত্র বাণীকে দান করেছে রে মাবুদ। এই সমস্ত দানকে তুমি কবুল করে নাও। প্রতিটা হরফে হরফে তুমি নেকি দেবে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, যতদিন তোমার বান্দি দুনিয়াতে বেঁচে থাকবে শুয়ে সুখে সালামতে রাখিও, ইমানে হালাতে রাখিও। আল্লাহ দিয়েছেন আরো 50 টাকা দান। আল্লাহ তুমি তাদের সকল দানকে তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। যে প্রধান বক্তা যিনি উনি চলে আসবেন সময় আমার শেষ হয়ে গেলেই। চলে ফিরোজা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখো বান্দে তোর ফিরোজা খাতুন 1 ব্যাগ সিমেন্ট দিল তোমার রাখেতে। এই দান মোলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। এ বান্দি তো কি দোয়া করিব মওলা বান্দের, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার কোন
বান্দা দিয়েছে 100 টাকা, এই দান কবুল করো মাওলা তুমি, এই দান মাওলা তার করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। জিয়াউল হক সাহেব 20 কেজি ধান আর 1 ব্যাগ সিমেন্ট। আপনাদের দিকে ধান লাগায় নাকি? হ্যাঁ, আমি ভাবছি হয়তো আপনারা ভাত খান না, এতক্ষণে একজন ধান দিয়েছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, 20 কেজি ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর শহীরুল 4 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দার দান করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। আর কেউ আছেন? জি, ইমরান সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমরান